গণ অভ্যুত্থানের ৭ মাস পরে এসে সার্বিক পরিস্থিতি আমাদেরকে সত্যি হতাশ করে ফেলছে। যে আশঙ্কাটি আমি শুরু থেকেই করে আসছিলাম, ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো ভেঙে যাচ্ছে চোখের সামনে। ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকার পরিবর্তে, ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে একে অপরের বিরুদ্ধে কথা বলছে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এবং আগে তো ছিল ছাত্র সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনাম ছাত্রদল বনাম বিএমপি বা জামাত। বেসিক্যালি তো ২৪-এর গণ অভ্যুত্থানে রাজপথের ঐক্যবদ্ধ ফ্যাসিস্ট বিরোধী শক্তি ছিল প্রথম সারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে, এই ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থান সফল হয়েছে। আর পিছনে ছিল মুরব্বীরা, বিএমপি, জামাত, অন্যান্য গণতান্ত্রিক দলগুলো ছিল। কিন্তু আমরা ঠিক ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের ১-২ মাস পর থেকেই দেখলাম, বিশেষ করে ৩ মাস পর থেকে দেখলাম যে প্রথমে কি দেখলাম যে ছাত্র সমন্বয়করা তারা হয়ে গেল বিএনপির প্রতিপক্ষ আস্তে আস্তে আস্তে। এরপরে দেখি যে একে একে সব ভেঙে যাচ্ছে। এবং যখন আমরা দেখতে পেলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে গঠিত হলো জাতীয় নাগরিক কমিটি, তারপরে যখন হলো জাতীয় নাগরিক পার্টি, এখন পরিস্থিতি এমন একটা হয়েছে যে প্রায় প্রতিদিনই টক শোতে, মিটিংয়ে, বিভিন্ন জায়গায় বক্তৃতা, বিবৃতিতে একে অপরের বিরুদ্ধে কথা বলছে, বিষোদ্গার করছে, একে অপরের প্রতিপক্ষ হয়ে গেছে। এবং সর্বশেষ যেটি সবচেয়ে দুঃখজনক এবং হতাশার জায়গা তৈরি করেছে, সেটি হলো জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি বক্তব্য। নাহিদ ইসলাম গতকাল পার্টির সাধারণ সভা শেষে একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পর, মানে নতুন দল সৃষ্টি হওয়ার পরে, এর ব্যাকগ্রাউন্ডে যে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক, এটি আর থাকবে না। ওনার কথা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে গঠিত হয়েছে আপনার জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক প্ল্যাটফর্ম, এবং তারপরে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। অতএব জাতীয় নাগরিক পার্টি যেই দিন থেকে আত্মপ্রকাশ করেছে, তারপরের থেকে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে না। সেখানে এখন আলোচনা বিষয় কী হতে পারে? এখন আমরা দেখতে পাচ্ছি কি, গতকাল এই কথা বলার পরপরই সন্ধ্যার আগে এই বক্তব্য দিয়েছে নাহিদ ইসলাম, এবং রাত 8:30টায় উমামা ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কজন নারী সামনের কাতারে থেকে জীবন বাজি রেখে আন্দোলন করেছে, তার মধ্যে উমামা একজন অন্যতম। সেই শুরু থেকে সে কিন্তু বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, সেইখান থেকে সে কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে, মানে তাদের রাজনৈতিক দলে যোগদান করেনি। সে বলেছে, সে গত কয়েকদিন থেকে বলে আসছিলেন যে ভাই, আমরা তো যখন আন্দোলন করেছি কোটা সংস্কার নিয়ে, যখন আমরা একভাবে আন্দোলন করেছি, তখনও তো আমরা ভবিষ্যতে রাজনৈতিক দল করব, এটা চিন্তা করে করি নাই। রাজনৈতিক দল গঠন করার চিন্তা তো আমাদের ছিল না। আমাদের চিন্তা ছিল ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করা, সাম্য তৈরি করা সমাজে। আমরা তো রাজনৈতিক দল করতে চাইনি। সে কারণে উমামা কিন্তু ছাত্রদের নতুন দল সেখানে যোগদান করেনি। উনি বলেছে যে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম, এটি যারা 24-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল তাদের, সেখান থেকে কারা বেরিয়ে যেয়ে দল করবে না করবে তাদের বিষয়, আমরা এই প্ল্যাটফর্মে আছি, আমরা থাকব। এখন দেখেন কি অবস্থা। তাহলে কি হলো? আজকে জাতীয় নাগরিক পার্টির যদি বলি মাদার সংগঠনটা কি, ভিত কি, ভিত কিন্তু একটাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কিছু সমন্বয়ক, এবং যার অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। এখন জাতির সামনে প্রশ্ন হলো, তাহলে সামনের দিনগুলোতে এই আন্দোলনের, এই গণ অভ্যুত্থান যে হয়েছে, এই ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো কীভাবে চলবে? ফ্যাসিস্ট বিরোধী শক্তি যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে তো ফ্যাসিজম মাথা ছাড়া দিয়ে উঠবে। যারা ফ্যাসিস্ট, যারা নতুন করে প্রতি বিপ্লব সৃষ্টি করার চেষ্টা করছে, তারা ফের ডক্টর ইউনূসের সরকারকে উৎখাত করে দিয়ে তারা ফিরে আসার চেষ্টা করছে। তারা প্রতি বিপ্লব করে আবার ঢুকে পড়ার চেষ্টা করছে। এজন্য দেশি বিদেশি চক্রান্ত সেই শুরু থেকে অব্যাহত আছে। এই চক্রান্ত কিভাবে তারা মোকাবেলা করবে? এই যে বৈষম্য বিরোধী
ছাত্র জনতার নেতৃত্বে যে বাংলাদেশের সমস্ত কোটি কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যবদ্ধ মানুষগুলো এখন কোথায় দাঁড়াবে, কি হবে? আমরা তো এরকম চাইনি। শুরু থেকে কিন্তু বলে আসছিলাম যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থাকতে হবে, ব্যক্তি গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থে কাজ করতে হবে। আরে ভাই, একটা ফ্যাসিস্ট জুলুমবাজ সরকারকে নামাতে আপনার কত বেগ পেতে হয়েছে? প্রায় 16 বছর একটি সরকারকে, যে সরকার জগদ্দলের মতো 15.5 বছর জাতির বুকের উপরে চেপে বসেছিল, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, যে হয় তুমি আমার দিকে থাকবা আর নাই তুমি আমার শত্রু। এরকমই তো হয়েছিল। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে জানমালের নিরাপত্তাহীনতার কারণে তারা অনেকেই এই ফ্যাসিস্টকে মেনে নিয়েছিল। মনে মেনে না নিলেও প্রকাশ্যে মেনে নিয়েছিল, যে না হলে তো আমি বাঁচতে পারবো না, চলতে পারবো না সমাজে। এরকম একটা জায়গায় নিয়ে গেছিল সমাজ ব্যবস্থাকে। সেইখান থেকে বাংলাদেশের এই মজলুম জনতাকে মুক্ত করেছে এই তরুণ সমাজ, যারা জীবন দিয়েছে। 1,500 মানুষ মারা গিয়েছে, এখনও হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে অনেকেই, যাদের চিকিৎসা নিয়ে প্রশ্ন আছে, যাদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। এরকম একটি অবস্থায় আপনারা নিজেদের মধ্যে কিভাবে এরকম দলাদলি, মারামারি, কামড়াকামড়ি করতে পারলেন? আরে ভাই, এখনই যদি এই অবস্থা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এইটা সামনে কি হবে। আপনাদের শক্তিগুলো আমাদের চোখের সামনে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আর আপনাদের এই শক্তি যখন ভেঙে খান খান হয়ে যাবে, আপনারা বিলীন হয়ে যাবেন। ওই ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে। এই দিন তো বেশি দূরে নয়, দেখতে পাচ্ছি। কেন ভাই আপনারা এই ধরনের কর্ণস্পর্শীর ফাঁদে পা দিলেন? আপনাদের তো সেই শুরু থেকে বলে আসছিলাম যে আপনারা এই ফাঁদে পা দিবেন না। শুরু থেকে বলে আসছিলাম এবং বলে আসছি অব্যাহতভাবে যে নানাবিধ চক্রান্ত হচ্ছে। প্লিজ, দেশের স্বার্থে আপনারা এক এবং ঐক্যবদ্ধ থাকেন। আজকে যদি আপনারা নতুন দল না করতেন, এইসব বিতর্কে না জড়াতেন, সারা জীবন আপনারা দেশের মানুষের মাথার মুকুট হয়ে থাকতেন। আপনাদেরকে সবাই শ্রদ্ধা করত, সম্মান জানাতো অকাতরে। দেখেন, আপনারা যেই দিন থেকে দল করা শুরু করেছেন, সেই দিন থেকে আপনাদেরকে কিন্তু ঠিকই একটি রাজনৈতিক দল হিসেবে ট্রিট করা হবে কিন্তু। এবং এই আপনাদের মধ্যে যত কামড়াকামড়ি, মারামারি হবে, বিরোধ সৃষ্টি হবে, তত আপনাদের মর্যাদা, সম্মান নষ্ট হবে। মানুষ তত আপনাদেরকে, সে মানুষ ভুলে যাবে। আপনাদের প্রতি যে সম্মান, যে ভালোবাসা ছিল, সেটি আস্তে আস্তে কমে যাবে। এখন বলতে পারেন সমাধানের পথটা কি? আমি মনে করি সমাধানের পথ এখনও শেষ হয়ে যায়নি। এখনও পারেন সম্মিলিতভাবে জেগে উঠতে। এখনও পারেন যে নিজেরা ঐক্যবদ্ধ হতে। সেটি হলে আমি মনে করি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, এটি আপনাদের মাদার সংগঠন, এটি আপনাদের অস্তিত্বের পরিচয়, এটি আপনাদের পিতৃ পরিচয়, বংশ পরিচয়। এটি আপনারা কোনোদিন মুছে ফেলবেন না। যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে থাকতে চায়, থাকতে দিন, তাদেরকে নিয়ে প্রাউড ফিল করেন। তবে হ্যাঁ, যেই সব সমন্বয়কদের নিয়ে বিতর্ক আছে, যারা ইতিমধ্যেই অনেক খারাপ কাজে জড়িয়ে গেছেন, ইভেন চাঁদাবাজি, মাস্তানিতে, তাদের বলছি সাবধান হয়ে যান। দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, দেশে আইন আছে। এই সমন্বয়ক পরিচয়ে মাস্তানি করা চলবে না বাংলাদেশে। ইতিমধ্যে কিন্তু অনেকে অনেক কিছু করেছেন। আমরা অস্তিত্বের প্রশ্নে, ঐক্যবদ্ধের প্রশ্নে এগুলো চুপ করে আমরা মেনে নিয়েছি। আমরা বলি, বাংলাদেশের মানুষ 24-এর গণ অভ্যুত্থানের পরে আপনাদেরকে যেই মর্যাদা দিয়েছে, সেই মর্যাদা ধরে রাখতে আপনারা শিখুন। প্লিজ, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আপনারা কোথাও কোনো অন্যায়, জুলুম, হয়রানি করবেন না। নিজেদের সম্মান নিজেরা ধরে রাখেন। আর ফ্যাসিস্ট বিরোধী সব শক্তিকে বলবো, সব কিছুর বাইরে আপনারা একটা প্ল্যাটফর্ম করেন, যেখানে একমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা ছাড়া আর যারা আছে বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, আরও অনেক যারা রাজপথে সক্রিয় ছিলেন, দল, মত, সংগঠন, সবাই আপনারা একটা প্ল্যাটফর্মে থাকেন। এই সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য ফ্যাসিস্ট বিরোধী একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হওয়া জরুরি। বাংলাদেশকে সোজা পথে ধরে রাখার জন্য ফ্যাসিস্ট বিরোধী একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকা উচিত। যদি এই যারা ভুল করবে, তাদেরকে এরা সঠিক পথে নিয়ে আসবে। এটা ছাড়া পথ নাই। আশা করব যে আপনারা ভবিষ্যতে আর নিজেদের মধ্যে এরকম কাদা ছোড়াছড়ি, বিভাজন আপনারা তৈরি করবেন না। আল্লাহ হাফেজ।